আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকে আমরা নারী প্রজনন স্বাস্থ্য সাহিত্যের একদম কেন্দ্রবিন্দুতে থাকা একটা বিষয় নিয়ে ফোকাস করব। মানে চিকিৎসা বিজ্ঞান আর স্বাস্থ্য সচেতনতার জগতে এমন কিছু বেসিক জিজ্ঞাসা থাকে না, যেগুলো পুরো একটা ধারণার ভিত তৈরি করে দেয়। আজ ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা হবে, যা বিভিন্ন উৎস সাহিত্যে একেবারে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। মেয়েদের ডিম্বাণু বা ওভুলেশন কবে হয়? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে এটা হলো একেবারে প্রথম আর সবচেয়ে জরুরি একটা ধাপ। বলতে গেলে মানুষের শরীরভিত্তীয় প্রক্রিয়ার এই বিশাল ইমারতের ভিত্তিটাই হচ্ছে এই সহজ প্রশ্নটা। এই একটা বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু পরবর্তী সমস্ত স্বাস্থ্যগত সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে শুধু প্রশ্নটা না, এর আগে যে 17 সংখ্যাটা আছে সেটাও বেশ তাৎপর্যপূর্ণ। মানে এটা হঠাৎ করে মাথায় আসা কোনো বিচ্ছিন্ন চিন্তা না, একদম সুশৃঙ্খল পদ্ধতিগত একটা শিক্ষাক্রমের অংশ। 17 নম্বর পয়েন্ট মানেই হলো এর আগে আরও অন্তত 16টা প্রাসঙ্গিক আর বেসিক ধাপ পার হয়ে তবেই ঠিক এই জায়গাটাতে আসতে হয়েছে। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো একটা নির্দিষ্ট বাক্য বা প্রশ্ন কিভাবে একাধিক সম্পূর্ণ আলাদা স্বাস্থ্য বিষয়ক লেখায় হুবহু মিলে যেতে পারে। এটা সত্যিই অবাক করার মতো। তার মানে দাঁড়ায়, চিকিৎসা বিজ্ঞানে কিছু মৌলিক জিজ্ঞাসার ভাষা এতটাই প্রমিত বা স্ট্যান্ডার্ড যে সোর্স যাই হোক না কেন, মূল প্রশ্নটা একদম অবিকল থাকে। এটা মূলত প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সার্বজনীন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। দুটো আলাদা সোর্সের দিকে তাকালে বিষয়টা আরও স্পষ্ট হবে। ধরুন, একটা হলো দ্য সাইকেলস অফ ফিমেল ফার্টিলিটি আর অন্যটা আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিমেল ওভিউলেশন সাইকেল। সম্পূর্ণ ভিন্ন দুটো উৎস, অথচ দুটিতেই একদম অক্ষরে অক্ষরে একই প্রশ্ন। এই যে আক্ষরিক মিল, এটা প্রমাণ করে নারী প্রজনন শিক্ষায় এই নির্দিষ্ট ধাপটার গুরুত্ব কতটা সার্বজনীন। বিশেষজ্ঞরা আসলে একই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই প্রশ্নটা ছাড়া পুরো আলোচনায় একরকম অসম্পূর্ণ থেকে যায়। আরেকটা দারুণ ব্যাপার এখানে লক্ষণীয়, বাংলা বাক্যের ঠিক মাঝখানে একটা ইংরেজি মেডিকেল টার্ম সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে। ডিম্বাণু শব্দটার পাশেই ব্র্যাকেটে যে ওভিউলেশন লেখা, এটাই কিন্তু পুরো বাক্যের মূল ভিত্তি বা অ্যাঙ্কার হিসেবে কাজ করছে। মাতৃভাষার সাথে বৈজ্ঞানিক পরিভাষার এই যে সংমিশ্রণ, এটা মূলত করা হয়েছে যাতে বৈজ্ঞানিক সঠিকতা বজায় রেখেও কনসেপ্টটা সবার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো এই পুরো আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে ওঠে, এই সোর্সগুলো খুব সচেতনভাবেই আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। 17, মেয়েদের ডিম্বাণু ওভুলেশন কবে হয়? এই ছোট্ট একটা লাইন মানবদেহের স্বাভাবিক ছন্দগুলো বোঝার একটা দারুণ জানালা। সাহিত্য এখানে শুধু উত্তরটা ধরিয়ে দিচ্ছে না, বরং অনুসন্ধিৎসু মনকে ভাবনার একটা সুযোগ করে দিচ্ছে। আর এখানেই সবার জন্য একটা বড় চিন্তার খোরাক রয়ে যায়, স্বাস্থ্য সচেতনতার এই বেসিক প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমে কিভাবে একজন মানুষ তার নিজের শরীর নিয়ে আরও সচেতন, ক্ষমতায়িত আর আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।